আসলে চাকটা অনেক বড় চাক, দেখবেন অনেক বড় চাক। আপনাদের পুরো প্রসেসটা আমরা দেখাতে চাই। যেহেতু আপনার বড় চাক কমই মেলে, আসলে বনের ভেতর তো বোঝেনি, যখন যেভাবে মধু সংগ্রহ করা যায় তখন সেভাবে করতে হয়। আসলে আমরা শুধু মৌমাছি সরিয়ে শুধু মধুটুকু সংগ্রহ করে নেবো, তাকে আর ক্ষতি করবো না। যেহেতু সুন্দরবনের ভিতর আমরা দেখাই যে গহীন জঙ্গল। আসলে গহীন জঙ্গলে, বুঝছেন ভাই? সোলটাতে আমি উপরে উঠে যাই। আসলে অনেক বড় গাছ, এটা মোটা গাছ। আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি, শুধু মধুর কিনে নেবো। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আসলে অসাধারণ মধু। আপনার দেখায় দোয়া লাগবেন না, দোয়া খারাপ আমি দেখছি। আপনার দেখায় শুধু মধু। আসলে কর্ষদানের পক্ষ থেকে আমি নিজে বাইরের দেন, ফল দেন, সরাই দেন, সরাই দেন, দোয়া পুরো সরাই দেন। আলহামদুলিল্লাহ, আমরা শুধু মধুটুক কেড়ে নেবো। দেখেন, বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে অসাধারণ। আরো রয়েছে, ওটা কিন্তু পরিষ্কার করতে হবে, গুল্লি আছে আরো 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 গুল্লি আছে। আসলে অসাধারণ। আমরা মধুরক কেড়ে নেবো। আরো হাবেন কাটেন, হাবেন আরো হাবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে অসাধারণ। ভাই দোয়া দিক সরাই দেন একটু। অসাধারণ। দেখেন সুন্দরবনের মধুগুলো এরকমই টস টস করে পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে সামনের থেকে কেটে রে ভাই। হ্যাঁ, আর আমরা নিচে রেখে এভাবে মধু সংগ্রহ করে নিই। সামনের থেকে কেটে আস্তে 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 আস্তে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহু আকবার। অসাধারণ, অসাধারণ। ওই আরে পাতিল মার বা এক পাতিল মধু হয়েছে আলহামদুলিল্লাহ। সরাই দেন। আসলে বাইরের সহযোগিতা আমি মধু মিলেমিশে আর কি মধু সংগ্রহ করতেছি। দেখেন প্রাকৃতিক এখন ক্যাপিং হয় না, এখন ক্যাপিং হয় না। মৌমাছি পোজ দিলে দেখেন, এদিকে আসো। আমরা একটি জায়গার থেকে কেবল মধু সংগ্রহ করলাম, ঝরে গেছে কত সংখ্যা। পোজ দেওয়ার সাথে সাথে গাছের ঝালের থেকে মোচার থেকে মধু এইভাবে ঝরে যায়। আসলে আমি নিজে সংগ্রহ করতেছি অনেক কষ্ট করে। সুন্দরবন যে মধুগুলা, প্রাকৃতিক চাকের মধুগুলা এইভাবে হয়ে থাকে। খসড়াধানির পক্ষ থেকে যে কোনো মধু আপনারা দিয়ে থাকি, কোনো মধু। আসলে আমার ভাই অনেক অভিজ্ঞতা শেষ নাই। আমরা সবাই মিলে মধু সংগ্রহ করতেছি। ভাই একটু কথা বলেন। এক ফোঁটা রক্ত দিয়ে এক ফোঁটা মধু তৈরি আমাদের বাইর করতে হচ্ছে, এরকম অবস্থা। মানে এত গরম আর এত মানে গভীর জঙ্গল, এর ভিতরে মানে সুলুর গুতু খাইয়ে এই মধুটা সংগ্রহ করতে হচ্ছে, যে এত কষ্ট, মানে মানে রক্ত ঝরেই যাচ্ছে মনে হচ্ছে। তারপরেও আপনাদের কাছে দাবি, এই মধুটা আমাদের দাম দিয়ে আমরা বেশি অল্প টাকা দিয়ে মধু পাওয়া যায় না। আসলে প্রাকৃতিক যে মধু, মধুটা ওটা ভিন্ন। ভেজাল ভেজাল ভেজালের কথা তো আমরা বলবোই না, ওর ডিপার্টমেন্টই আলাদা। হ্যাঁ,
আমরা প্রাকৃতিক না, আমরা বক্সের যে মধুগুলা ওর রেট আলাদা, ওগুলো আমরা বিভিন্ন কায়দা আর কালেক্ট করে থাকি। এটা বনের ভিতর থেকে, যেটা হ্যাঁ। গাদাই মাছি বলে থাকি। আসলে মানবদের জন্য এটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এই যে আপনাদের দেশের দেখাচ্ছি ভিতরে পুরোপুরি। যত বড় মধু রয়েছে এই সুন্দরবনের এর মধুর পর কোনো মধু নেই। আপনারা বোঝেন এই মধুটায় আপনার কোনো সার ওষুধ নাই। সার ওষুধ নাই কিভাবে? ওই গাছগুলো আল্লাহর তরফ থেকে প্রাকৃতিক ভাবে হয়েছে। প্রাকৃতিক ভাবে হওয়ার কারণে এই মধুর সুস্বাদ একটু বেশি মনে হয় আমার কাছে। মধুর সংখ্যাটা এক এক সময় এক এক কালার হয়ে থাকে। এখন হচ্ছে সাদা, এখন সাদা। আমরা এভাবে আরো কিছু মধু সংগ্রহ করবো, যত সিজনাল সময় আমাদের। আমরা নিয়মিত যতদিন মধু হবে ইনশাল্লাহ ততদিনের চেষ্টা করবো, চাক পেলে আমরা মধু সংগ্রহ করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।